মেলা থেকে কম দামে শখের জিনিসপত্র পাওয়াও কিন্তু খুব আনন্দের ব্যাপার। কি বলেন আপনারা? আসসালামু আলাইকুম বন্ধুরা, সামিরাস লাইফলাইন থেকে চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজ আমি গিয়েছিলাম মোহাম্মদপুরের একটি সাপ্তাহিক মেলায়। সেখানে অনেক রকমের সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় খুব কম দামে। কম বলতে তুলনামূলক কম, মানে শখের অনেক জিনিসপত্র আছে যা খুব স্বল্প মূল্যে আমরা পেয়ে যাব। এই দেখুন না, এত সুন্দর সুন্দর প্লেটগুলো। আসলে গৃহিণীদের তো শখের শেষ নেই, কিভাবে তার ঘরটিকে সুন্দর করে তুলবে শুধু সেটা নিয়ে ব্যস্ত থাকে। আর তাদের জন্যই এই মেলাটা আমার মনে হয় খুব উপযোগী একটি মেলা। শুধু বড়দের জন্য তাই নয়, বাচ্চাদের জন্য অনেক খেলনা, তাদের অর্নামেন্টস ওঠে। মেয়েদের পছন্দ মতো ম্যাচিং করা, যেমন আংটি, দুল, চুড়ি, গলার সেট, কম বেশি সব কিছুই এখানে পাওয়া যায়। তার বাইরেও পাওয়া যায় রান্না করার রকমারি সব বাহারি ডিজাইনের তৈজসপত্র। এই তো মোটামুটি ছোট বড় সবার পছন্দের জিনিসই আছে। আর হ্যাঁ, সুন্দর সুন্দর ব্যাগও কিন্তু এখানে পাওয়া যায়। দেখুন ব্যাগটা কি কিউট না? এছাড়াও থ্রি পিস, থান কাপড়, কাপড়ের সাথে ম্যাচিং করা লেজও আছে এখানে। আমার কালো রঙের লেজ দরকার ছিল, এজন্য এটা নিয়ে নিলাম। এই যে এই আংটিগুলোর মধ্যে এই আংটিটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে, আর তাই তো এটা আমি কিনেই ফেললাম। আংটির সাথে কি কি কিনলাম সেটাই আজ আমি আপনাদের দেখাবো। এই যে এত সুন্দর সুন্দর প্লেটগুলো সব কিন্তু সেই মেলা থেকেই আমি কিনেছি। ইয়েলো কালার আর গ্রিন কালার, এই কালার দুটো কিন্তু খুব স্ট্যান্ডার্ড। আর প্লেটগুলো দেখুন, সাইজগুলো এক একটা এক এক রকম, দেখতেও যেমন সুন্দর, এখানে কিন্তু খাবার পরিবেশন করতেও খুব সুন্দর লাগবে। সব থেকে সুন্দর লেগেছে যেটা, এই যে রাইস বোলটা, এত সুন্দর এর শেপটা। আসলে এক একটা এক এক রকম সুন্দর। কি বলেন আপনারা? আর সাথে এই লেসটা কিনেছি, শাড়িতে লাগাবো। আমার ব্ল্যাক কালার শাড়িতে এই লেসটা লাগানোর পর কেমন হলো সেটা আপনাদের অন্য একদিন দেখাবো। আর এই যে মেয়ের জন্য একটি আংটি আর ক্লিপ বক্স কিনেছি, ছেলের জন্য এই কলমটা। আর যেটা কিনেছি এই যে কিউট একটা ব্যাগ। এই ব্যাগটা কিন্তু খুব সুন্দর লেগেছে আমার। ব্যাগটা কিন্তু একদম হালকা, অনেক কিছু আঁটবেও এতে। তো বন্ধুরা, আমার এই মেলা থেকে কেনা জিনিসগুলো কেমন লাগলো আপনাদের জানাবেন কিন্তু। আজ তাহলে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।